অনলাইনে কোনো কিছু অর্ডার করার আগে আমি মনে করি প্রত্যেকটা মানুষের বেসিক ম্যানার এবং বেসিক শিক্ষাটুকু থাকা উচিত। আলহামদুলিল্লাহ আমার বেকিং লাইফে আমি এমন কাস্টমার পেয়েছি, আসলে আমি কখনো চিন্তাও করিনি যে এত ভালো কাস্টমার আমি পাবো। আর আমার মোস্ট অফ দ্যা কাস্টমারই খুব ভালো হয়। কিন্তু ওই যে কথায় আছে না, ১০ জনের মধ্যে ২ জন তো খারাপ থাকবেই। তবে আলহামদুলিল্লাহ আমি আমার বেকিং লাইফে ১০ জনের মধ্যে ৯ জনই ভালো পেয়েছি। তবে ওই একজনের লিস্টে যারা থাকে তাদের মধ্যে একজনের আমি এক্সপেরিয়েন্স আজকে শেয়ার করব। অ্যান্ড আমি ১ম এই বললাম যে একটা মানুষের অনলাইনে কোনো কিছু অর্ডার করার আগে তার মধ্যে বেসিক ম্যানার এবং শিক্ষাটুকু থাকা উচিত। অ্যান্ড সরি টু সে আমার এই কাস্টমারের কোনোটাই ছিল বলে আমার মনে হয় না। অ্যাকচুয়ালি ওনার যেদিন অর্ডার ছিল সেদিন আমার ডেলিভারি ম্যানের একটা প্রবলেম হয়ে গিয়েছিল। অ্যান্ড ইনস্ট্যান্ট আমি কোনো ডেলিভারি ম্যান পেতামও না। অ্যান্ড আমার মনে হলো যেহেতু আমার বাসা থেকে মাত্র ৳৩০ রিক্সা ভাড়া, সো আমি গিয়েই না হয় দিয়ে আসি কেকটা। অ্যাজ এটা হাইট কেক ছিল, সো আমি গেলে কোনো রিস্কও থাকবে না। কিন্তু আমার মনে হয় ওইদিন আমার ওই কাস্টমারের সামনে গিয়ে দাঁড়ানোটাই ছিল আমার সবচেয়ে ভুল ডিসিশন। অ্যান্ড ওনার লোকেশন ছিল একটা রেস্টুরেন্ট, অ্যান্ড ওই লোকেশনে যাওয়ার পর উনি আমাকে বলে যে, "আপু আপনি একদম টপে চলে আসেন, আই মিন রেস্টুরেন্টে।" দেন আই সেড যে, "না আমি টপে যেতে পারবো না, আপনাকে নিচে এসে কেকটা পিক করতে হবে।" দেন উনি অনেক ধরনের কথা বলে এই সমস্যা, ওই সমস্যা। বাট আমি বললাম নাকি নিচে এসে পিক করতে হবে। অ্যান্ড এতেই বোঝা যায় যে আসলে উনার মধ্যে বেসিক সেন্সটুকু নাই যে নিচে এসে কোনো কিছু পিক করতে হয় অনলাইন অর্ডার করলে। এনিওয়েজ, তো উনি যখন আসে, উনি আসার পর উনার সাথে আমার মেবি ৪ থেকে ৫ বার ফোনে কথা হয়। উনি বলে যে, "আপনি লিফটের সামনে দাঁড়ায় থাকেন, লিফটের সামনে আমি আছি।" দেন আমি আবার ফোন দিই, "আপু আমি তো লিফটের সামনেই।" এখন আমার হাতে এত বড় একটা বক্স, আমি যে বক্সটা কোথাও রাখবো, দেন উনাকে ফোন দিব। আমার যে কি পরিমাণ প্রবলেম হচ্ছিল, অ্যান্ড আমার কাছে যে কেকটা হাতে নিয়ে কি পরিমাণ রিস্কি মনে হচ্ছিল এটা শুধু আমিই জানি। যাই হোক, আমি ওইখানে দাঁড়িয়ে বারবার এক হাত দিয়ে এত বড় একটা বক্স ধরে আরেক হাত দিয়ে উনাকে আমি ফোন দিচ্ছিলাম। আমি উনাকে বারবার বলছিলাম যে, "আপু আমি লিফটের সামনেই আছি, আপনি লিফটের সামনে আসেন।" উনি বলল, "আমি তো লিফটের সামনেই আছি, রেস্টুরেন্টের নাম লিখা এত বড় একটা, আপনি ওইখানে আসতে পারতেছেন না।" দেন উনার এত কথা বলার পরে আমার মনে হলো হয়তোবা আরেকটা কোনো গেট আছে রেস্টুরেন্টে যাওয়ার। তো ঠিক আছে, আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম। দারোয়ান বলল, "এই একটাই গেট, আপনি এখানেই দাঁড়ান। লিফট হচ্ছে এটা বন্ধ, ২ তলা লিফট দিয়ে উপরে যেতে হয়।" তো ঠিক আছে, আমি তো আর উপরে যাবো না, সো আমার তো ২ তলায় যাওয়ার কোনো মানেই নাই। আমি নিচেই দাঁড়িয়ে আছি। দেন উনি আ ৪ থেকে ৫ মিনিট পর নিচে আসলো। নিচে এসে লিটারেলি উনি ওনার পরিবারের শিক্ষা দেখানো শুরু করলো আমার সাথে। জোরে, জোরে বলা শুরু করলো যে, "আপনি কি দেখেন না এত বড় একটা রেস্টুরেন্টের নাম এখানে লিখা। আপনাকে আমি সোজা আসতে বলতেছি, আপনি সোজা আসেন না।" আমি জাস্ট অবাক। সোজা মানে কি ২ তলা? আমি উনাকে বলছি যে, "এখানে রেস্টুরেন্টের যে নামটা লিখা আছে আমি এখানেই দাঁড়ানো, অ্যান্ড সোজা বলতে শুধু লিফট আছে। সো আমি লিফটের সামনে দাঁড়ানো।" উনি আমাকে বলে, "এখানে লিফট বন্ধ। আপনি কি এটা চোখে দেখেন না? আপনি যে পড়ালেখা জানেন না সেটা তো আমি জানি না।" অ্যান্ড আই ওয়াজ লাইক সিরিয়াসলি? উনি আমাকে প্রথমত ২ তলায় যাওয়ার কথা বলেওনি, অ্যান্ড নিচে এসে আমার সাথে এরকমভাবে বিহেভ করতেছে। আচ্ছা দেন ফাইন, আমি আর ওইখানে তেমন কিছু বলিনি। কারণ আমার মধ্যে এইটুকু শিক্ষা আছে, অ্যান্ড কাস্টমার তো অলওয়েজই লক্ষ্মী। সো কাস্টমারের সাথে আমাকে ভালো বিহেভ করতেই হবে। দেন ওইখানে আমি আর বেশি কথা বলিনি। উনি ওনার মতো বলতেছে যে, "আপনাকে আমি সোজা আসতে বলেছি, আপনি কেন সোজা আসেননি? এখানে লিফট বন্ধ। আপনি কেন এখানে দাঁড়ায় থাকবেন?" তো উনি আমাকে ফোনে বলতেই পারত যে, "আপু লিফটটা বন্ধ। আপনি হচ্ছে সিঁড়ি দিয়ে ২ তলায় চলে আসেন। আমি ২ তলার লিফটের সামনে দাঁড়ানো।" কিন্তু উনি আসলে এতটাই শিক্ষিত যে উনি ২ তলা কথাটা উল্লেখই করতে পারেনি। যাই হোক, উনার ম্যানার এবং শিক্ষায় অনেক প্রবলেম আছে। তো আমি সেখানে কিছু বলিনি। আমি জাস্ট আমার ডিউটা নিয়ে চলে এসেছি। অ্যান্ড আসলে আমাদের ডেলিভারি ম্যানেরাও এই ধরনের অনেক এক্সপেরিয়েন্স এর কথা আমাদের সাথে শেয়ার করে। বাট আমরা আসলে সেই ডেলিভারি ম্যানের দোষই দেই। কিন্তু আসলে এই ধরনের ম্যানারলেস কাস্টমার থাকলে এখানে আসলে ডেলিভারি ম্যানের কিছুই করার থাকে না। উনি আমার সাথে ওইদিন এত জোরে, জোরে এত খারাপভাবে মানে এতগুলো কথা বলতে পারল, তাহলে ডেলিভারি ম্যান থাকলে কি না করত। যেখানে অলরেডি উনি বুঝতেছে দোষটা উনার। উনি আমাকে ২ তলার কথা উল্লেখই করেনি। একে তো উনি আমাকে টপে যেতে বলল, তারপর নাকি উনি আবার ২ তলা এক্সপেক্ট করে বসেছিল। ওহ ওয়াও! পারলে যদি আমি কেকটা কেটে উনার মুখের মধ্যে নিয়ে খাওয়ায় দিয়ে আসতে পারতাম তাহলে মেবি উনি একটু কুল হতো। অ্যান্ড আমি আসলে কখনোই কাস্টমারদের এই ধরনের কোনো ডিসরেসপেক্ট বা মানে হিট করে কথা বলি না। বাট আজকে আমি বলতে বাধ্য হলাম যে, "আপনাদেরও বোঝা উচিত ভাই যে আমরাও মানুষ। আমরা আপনাদেরকে ফ্রি যেহেতু কোনো কিছু দিচ্ছি না, আপনারা আমাদের থেকে টাকা দিয়ে নিচ্ছেন। ঠিক তেমনই আমরা কিন্তু আপনাদের সুন্দর একটা দিনকে অনেক বেশি স্পেশাল করে তুলি। সো কাইন্ডলি আপনারা যদি রেসপেক্ট দিন, আপনারাও রেসপেক্ট সেখানে এক্সপেক্ট করবেন। অ্যান্ড আপনারা টাকা দিয়ে নিচ্ছেন বলে যদি পেজ ওনারকে বা ডেলিভারি ম্যানকে মানুষ বলে না মনে করেন এবং তাদেরকে রেসপেক্ট না দিয়ে শুধু নিজেরাই রেসপেক্টেড এক্সপেক্ট করেন, তাহলে প্লিজ অনলাইন জগৎ থেকে আপনারা বের হন। অনলাইনে না কোনো কিছু কিনে আপনারা প্লিজ অফলাইন থেকে ৳২০০-৩০০ জিনিস কিনে খান।" অ্যান্ড এই ধরনের ম্যানারলেস কাস্টমার যদি আমার থেকে সেকেন্ড অর থার্ড টাইম কোনো কিছু পারচেজ করতে চায়, আমি তাদের অর্ডার কখনোই নিব না।